মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এনসি শর্মার কাছে ডেপুটেশন দেওয়া হলো। ডেপুটেশন দিয়েছেন এসপিইএমএম টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটেশন দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমরা এখন আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি নিশ্চয়ই আমাদের এসপিপিএম সেন্ট্রাল স্কিমের অন্তর্গত শিক্ষকদের রাজ্য কমিটির নেতৃত্বের সাথে সাক্ষাৎ করবেন। এখানে কোয়ালিটি সম্পন্ন শিক্ষকরা শিক্ষাদান করার দায়িত্বে নিয়োজিত আছেন। যেমন শিক্ষক জোসেফ শর্মা এমএসসি ফিজিক্স, শিক্ষক সুবিকাশ দেবনাথ, সন্ধ্যারানী দে, নয়ন সাহা ইত্যাদি টিচাররা আমাদের পাশাপাশি এই মাদ্রাসায় তারা শিক্ষকতা করছে। এই মাদ্রাসাটা সম্পূর্ণ ত্রিপুরা সরকারের যে আমাদের প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের যে সকল পরিকাঠামো রয়েছে, যেসব সিলেবাস রয়েছে, সেই সিলেবাস আমরা এখানে পাঠদান করছি। তো সেখানে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি উনি মাইনরিটি অধ্যুষিত এলাকা ব্যাকওয়ার্ড সাইডে যেখানে শিক্ষার অভাব, সেখানে এই স্কিমটা চালু করেছিলেন 1996-এ। তো ত্রিপুরা রাজ্যে আমাদের টোটাল 129টা মাদ্রাসা রয়েছে, আগরতলা শহরে রয়েছে 18টা মাদ্রাসা। সেখানে যথেষ্ট পরিমাণ টিচার রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, শিক্ষকের অভাব। কিন্তু আমরা এখানে এই রাজ্যের ছেলে মেয়েদের পড়াই, এই রাজ্যে আমার সন্তান, কিন্তু আমাদের যে স্বল্প বেতন, গ্রাজুয়েট টিচাররা 21,000 আর পোস্ট গ্রাজুয়েট 27,000 টাকা, এই দ্রব্যমূল্যের বাজারে আমরা এই স্যালারি আমাদের ছেলে মেয়েদের জীবন জীবিকার প্রশ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে টিচাররা এখানে শিক্ষাদান করছে, সম্পূর্ণ সব টিচারদের মধ্যে এমএসসি, বিএসসি, এমকম, বিকম এবং নেট কোয়ালিফাইড পিএইচডি হোল্ডার এইসব টিচার রয়েছে। আমরা এখানে দিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে মুখ্যমন্ত্রী যাতে আমাদের এই সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেন। আমরা যাতে মনের কথাগুলি মুখ্যমন্ত্রীজিকে আমরা বলতে পারি, আপনাদের মাধ্যমে আমরা এই আবেদনটুকু রাখছি। আর আমরা এর সঙ্গে আশা করছি আমাদের টিচাররা ন্যাশনাল অ্যাওয়ার্ড, দুজন টিচার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, যেমন সুমিত বিশ্বাস, তারপরে আছে আমাদের জাহাঙ্গীর হোসেন এমএ, এবং শিক্ষক এই যে গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস গেল, আব্দুল আলিম সাহেব আমাদের প্রেসিডেন্ট, তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। বক্সনগর থেকে মনিরুল ইসলাম এই শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন। সুতরাং আমরা এখানে কোয়ালিটি এডুকেশন দিচ্ছি মাদ্রাসাতে। স্কুলে যা যা পড়ানো হয় সব পড়ানো হয়। আমরা বিএলও থেকে শুরু করে গভর্নমেন্টের যত মানে অর্ডার, চাইল্ড সেন্সাস থেকে শুরু করে সব কিছু আমরা দায়িত্ব সহকারে পালন করছি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আকুল আবেদন করছি, এখন যে 19 তারিখ আমাদের মানে ক্যাবিনেট হবে, সেখানে আমাদের বেতন কাঠামো নিয়ে মানে সরকার চিন্তা ভাবনা করে। তারপরে এই কিছুদিন আগে এই বর্তমান যে সরকার আসার পরে কর্মচারীদের যে সুবিধা দিয়েছেন, আমাদের মাদ্রাসা স্কুলে যে যারা রান্না করে তাদেরও 1000 টাকা স্যালারি বেড়েছে। কিন্তু পরিতাপের বিষয়, অনেক দুঃখের বিষয়, অনেক দুঃখ নিয়ে বলছি যে আমাদের 10 পয়সা বাড়ানো হয়নি। আমরা এই যে দুবার করে যেটা স্যালারি বাড়ানো হয়েছে, আমাদের মাদ্রাসার টিচারদেরকে 1 পয়সাও দেওয়া হয়নি। আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের সংগঠনের পক্ষ থেকে আকুল আবেদন করছি যে আমাদের এই বেতন স্যালারি যাতে মানে বাড়ানো হয়, এটা আমি আপনাদের মাধ্যমে আবেদন। ত্রিপুরা এসপিইএমএম টিচার সংগঠনের পক্ষ থেকে 6 দফা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার সাথে মিলিত হই। আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে 129টি যে এসপিইএমএম মাদ্রাসা রয়েছে সেগুলিকে গ্র্যান্টিনেটের আওতায় আনা। 2 নম্বরে রয়েছে আমাদের সমকাজে সমবেতন দেওয়ার একটি দাবি। 3 নম্বরে রয়েছে (31/12) আমাদের একটা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল, এই অ্যাডভাইজারি বোর্ড ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল, এই অ্যাডভাইজারি বোর্ডের সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার একটা দাবি, এবং 2.2 এবং 2.25 এবং 2.57 যে ফ্যাক্টর, ওটা আমাদেরকে দেওয়ার একটা দাবি। আর আমার শিক্ষকদের মধ্যে 32 জন শিক্ষক রয়েছে যারা আপগ্রেডেশন করেছে, যারা গ্রাজুয়েশন থেকে পোস্ট গ্রাজুয়েট হয়েছে, তাদের আপগ্রেডেশন গভর্নমেন্ট তরফ থেকে যাতে ইমিডিয়েট ঘোষণা করা হয়, সেই দাবিগুলি হ্যাঁ। এবং আমাদের বিভিন্ন মাদ্রাসার যে পরিকাঠামো অবস্থা, ইনফ্রাস্ট্রাকচার
কিছু কিছু মাদ্রাসা রয়েছে সেগুলি একদম জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য একটা দাবি রয়েছে। সেই দাবিগুলি নিয়ে আমাদের যে অধিকর্তার সাথে আলাপ আলোচনা হয়েছে, এই দাবিগুলি শুনি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ওনার তরফ থেকে রাজ্য সরকারের নজরে আনবেন সেই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আপনারা শুনলেন প্রতিনিধিদের তরফে অধিকর্তার সঙ্গে সাক্ষাতের পর প্রতিক্রিয়া। তারা আশাবাদী সংশ্লিষ্ট দপ্তর কর্তা সরকারের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণ করবেন, কিন্তু তাদেরও আক্ষেপ আছে, তারাও সুশাসনে এই সময়ে দাবি সনদ নিয়ে অপেক্ষা করেন, দাবি পূরণ হয় না। আপনারা দেখতে থাকুন PB24।